সাধারণকালের অষ্টাদশ সপ্তাহ বৃহস্পতিবার। বাণী প্রচার সংঘের প্রতিষ্ঠা ডমিনিক। তার জন্ম স্পেন দেশের কাস্তিল রাজ্যে 1170 সালে। ২৬ বছর বয়সে সাধু আগস্তিন যাজক সম্প্রদায়ে যোগদান করেন। তখন থেকে তিনি ধ্যান ও ত্যাগের সাধনায় জীবন কাটান। ফ্রান্সে গিয়ে তিনি আলবিজেসনীয় ভ্রান্ত মতবাদের অবলম্বীদের সঙ্গে দেখা করেন। তিনি বুঝতে পারেন এমন ভ্রান্ত মতবাদের কারণ হল খ্রিস্ট ভক্তদের অজ্ঞানতা এবং খ্রিস্টমণ্ডলীর কর্তৃপক্ষের অতি ঐশ্বর্যময় জীবনযাত্রা। তাই বাণী প্রচারক সংঘ স্থাপন করেন, যার দ্বারা সদস্যরা খ্রিস্ট বাণী অধ্যয়ন করে সেই জ্ঞান খ্রিস্ট ভক্তদের মধ্যে প্রচার করবেন। 1216 সালে সংঘের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়। তিনি অক্লান্ত পরিশ্রমের জন্য 1221 সালে মারা যান। প্রথম পাঠ প্রবক্তা জেরেমিয়ার গ্রন্থ 31 অধ্যায়, পদ সংখ্যা 31 থেকে 34। নবসন্ধি স্থাপনের প্রতিশ্রুতি। ভগবান এই কথা বলেছেন, জেনে রাখো, এমন দিনগুলি আসছে যখন আমি ইসরায়েল বংশের সঙ্গে আর জুদা বংশের সঙ্গে এক নতুন সন্ধি স্থাপন করব। আমি যেদিন তাদের পিতৃপুরুষদের হাত ধরে মিশর দেশ থেকে তাদের উদ্ধার করে এনেছিলাম, সেদিন তাদের সঙ্গে যে সন্ধি স্থাপন করেছিলাম এ তেমন সন্ধি নয়। তারা তো আমার সেই সন্ধি ভেঙে ফেলল, যদিও আমি ছিলাম তাদের জীবন স্বামী। এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। কিন্তু সেই সমস্ত দিনের পর আমি ইসরায়েল বংশের সঙ্গে এবার এই সন্ধি স্থাপন করব, এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। আমার বিধান আমি তাদের প্রাণের গভীরে রেখে দেব, তাদের হৃদয়েই তা লিখে রাখব। তখন আমি হব তাদের আপন ঈশ্বর, আর তারা হবে আমার আপন জাতি। তখন প্রত্যেককে নিজের ভাই বা প্রতিবেশীকে আর শিক্ষা দিয়ে বলতে হবে না, ভগবানকে জানতে শেখো। দীনতম থেকে মহত্তম পর্যন্ত তারা তো সকলেই জানবে আমায়, এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। আমি তো তাদের সেই অপরাধ ক্ষমাই করব, কোনো দিনও আর মনে আনব না তাদের সেই পাপের কথা। প্রভুর বাণী। শ্যাম সঙ্গীত ধুয়ো। ওগো পরমেশ্বর, আমার মধ্যে রচনা করো নির্মল অন্তর। ওগো ঈশ্বর, আমার মধ্যে রচনা করো নির্মল অন্তর। এখন এক সুদৃঢ় প্রাণ বক্ষে আমার নতুন করেই জাগিয়ে তোলো তুমি। ওগো, তোমার সামনে থেকে আমায় তুমি ঠেলে দিও না দূরে, অন্তর থেকে ফিরিয়ে নিও না তোমার পুণ্য প্রেরণা। ধুয়ো। ওগো পরমেশ্বর, আমার মধ্যে রচনা করো নির্মল অন্তর। মুক্তি দানে আমাকে আবার পুলকিত করো, উদার চিত্ত দানে আমাকে সুস্থির করে তোলো। দুর্জনকে চিনিয়ে দেব তোমার দেখানো পথ। ওগো, তোমার দিকেই ফিরবে আবার পাপী মানুষের মন। ধুয়ো। ওগো পরমেশ্বর, আমার মধ্যে রচনা করো নির্মল অন্তর। আসলে তুমি যা চাও তা তো পশু বলিদান নয়, যা পেতে আশা করো তা তো পূর্ণাহুতির অর্ঘ্য নয়। ভগ্ন হৃদয়, এই তো তোমার কাছে গ্রহণীয় বলিদান। ওগো ঈশ্বর, ভগ্ন দীর্ণ প্রাণ। ওগো ঈশ্বর, তুমি তো উপেক্ষা করো না কোনো দিন। ধুয়ো। ওগো পরমেশ্বর, আমার মধ্যে রচনা করো নির্মল অন্তর। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। তুমি পিতর, তুমি সেই প্রস্তর, যার ওপর গড়ে তুলব আমি আমার মণ্ডলী। সেই মৃত্যু শক্তি তার ওপর জয়ী হতে পারবে না কোনো দিন। জয় জয় প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার। পিতরের খ্রিস্ট বিশ্বাস পিতরের হাতে থাকবে মণ্ডলীর পূর্ণ দায়িত্বভার। যিশু তখন ফিলিপের নগরী সিজারিয়ার অঞ্চলে এসে পৌঁছেছেন। তিনি হঠাৎ তাঁর শিষ্যদের প্রশ্ন করে বসলেন, মানব পুত্র কে? এই বিষয়ে লোকেরা কি বলে? তারা উত্তর দিলেন, কেউ বলে তিনি দীক্ষাগুরু যোহন, কেউ বলে তিনি এলিও, আবার কেউ বলে তিনি জেরেমিয়া বা প্রবক্তাদের মধ্যেই একজন। তখন যিশু বললেন, আর তোমরা? আমি কে, এই বিষয়ে তোমরাই বা কি বলো? সিমন পিতর তখন উত্তর দিলেন, আপনি তো স্বয়ং খ্রিস্ট,
জীবনময় ঈশ্বরের পুত্র। উত্তরে যিশু বললেন, জোনার ছেলে শিমন, ধন্য তুমি, কারণ রক্ত মাংসের মানুষ তো নয়, স্বর্গে বিরাজমান আমার পিতাই তোমার কাছে এই সত্য প্রকাশ করেছেন। আর আমি তোমাকে বলছি, তুমি তো পিতর, অর্থাৎ পাথর, আর এই পাথরেরই ওপর আমি আমার মণ্ডলী গড়ে তুলব। অধোলোকের শক্তি তাকে কোনো দিন পরাভূত করতে পারবে না। আমি স্বর্গরাজ্যের চাবিকাঠি তোমারই হাতে তুলে দেব। পৃথিবীতে তুমি যা কিছু বেঁধে রাখবে, স্বর্গেও তা বেঁধে রাখা হবে। আর পৃথিবীতে তুমি যা কিছুর বাঁধন খুলে দেবে, স্বর্গেও তার বাঁধন খুলে দেওয়া হবে। তারপর তিনি শিষ্যদের দৃঢ়ভাবেই আদেশ দিলেন, তিনি যে খ্রিস্ট এ কথা তারা যেন কাউকেই না বলেন। এই সময় থেকেই যিশু তাঁর শিষ্যদের বোঝাতে লাগলেন যে তাঁকে জেরুজালেমে যেতে হবে, আর সেখানে প্রবীণদের হাতে, প্রধান যাজকদের ও শাস্ত্রীদের হাতে তাকে বহু যন্ত্রণা ভোগ করতে হবে, তাকে নিহত হতে হবে, তারপর তৃতীয় দিনে তাকে পুনরুত্থিতও হতে হবে। তখন পিতর তাকে এক পাশে নিয়ে গিয়ে অনুযোগ করতে লাগলেন। তিনি বললেন, প্রভু, ঈশ্বর করুন, আপনার অমনটি যেন কখনো না হয়। না না, অমনটি আপনার ঘটবেই না। কিন্তু যিশু তখন ফিরে দাঁড়িয়ে পিতরকে বললেন, আমার সামনে থেকে দূর হও শয়তান, তুমি আমার পথের বাধা। তোমার এই যে ভাবনা, এ তো মানুষেরই ভাবনা, ঈশ্বরের তো নয়। প্রভু যিশুর মঙ্গল সমাচার।